অনেকদিন ধরে আমি আপনার দুলালকে শিক্ষা অর্জন করিয়েছি। আজ আপনার দুলালকে ডেকে আমি জিজ্ঞাসা করব তোরা কতটুকু শিক্ষা অর্জন করেছে। আপন দুলাল, আমি বলছি তুমি অঙ্কে একেবারে কাঁচা। কি বললে? আমি বলছি তুমি অঙ্কে একেবারে কাঁচা। কিভাবে হলো? তুমি কিচ্ছু জানো না। দেখ দুলাল, কি? তুই লেখাপড়া ভালো করিস বিদায় তুই আমাকে বলিস আমি অঙ্কে একেবারেই কাঁচা, তাই না? আচ্ছা, তুমি তো আমার চেয়ে অনেক ভালো লেখাপড়ায়। আমি তোমাকে ছোট্ট কি প্রশ্ন করি? তুই আমাকে প্রশ্ন করিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে প্রশ্ন করব। ঠিক আছে, কর দেখি। আচ্ছা বলো তো, কোন সাগরে জল নেই? কোন সাগরে জল নেই? এই এই বোকা, এটা একটা প্রশ্ন করলি, অন্য একটা প্রশ্ন কর দেখি। এটার উত্তর তুমি দিতে পারলে না? বিদ্যাসাগরে, বিদ্যাসাগরে। বিদ্যাসাগরে? আচ্ছা ঠিক আছে, তুই তো আমার ছোট ভাই, তুই তো লেখাপড়া ভালোই করবি, তাই না? আর তুমি বসে বসে কি করবে? ঘোড়ায় ঘাস কাটবে? আপন আচ্ছা গুরুদেব, গুরুদেব, দুলাল, তুমি আপনকে প্রশ্ন করেছো তাই না? হ্যাঁ গুরুদেব। কোন সাগরে জল নেই? জল নেই। সে পারেনি, না। তুমি উত্তর দিয়েছো। হ্যাঁ। চমৎকার। আচ্ছা, আমি যে তোমাকে এতদিন ধরে তোমাদের দুজনকে লেখাপড়া শিক্ষা দিয়েছি, তুমি আপনকে প্রশ্ন করেছো, আজ আমি তোমার শিক্ষাগুলো হয়ে তোমাকে একটি প্রশ্ন করব। তোমার কাছে তো আমি হেরে যাব গো। হ্যাঁ বলো 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 বলো। আচ্ছা তুমি বলো তো, কোন হাঁসে ডিম পারে না? গুরুদেব, বোকার মতো হাসছো কেন? আরে পারবে না তো। চুপ করো। পারবে পারবে, দুলাল পারবে। তোমার চেয়ে ভালো বুদ্ধি। এদিকে এসো গুরুদেব, এদিকে এসো। সত্যি তোমার বয়স হয়েছে, এবার তুমি শিক্ষাগত কাজটা ছেড়ে দাও। কেন? হাসে আবার ডিম পারে না কে বলেছে? বোকা, মরা হাসে ডিম পারে না। মরা হাঁসে ডিম পারে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাই তো শিখিয়েছি তোকে। কেন পাগল? বাংলার ইতিহাস কখনো ডিম পারে না। এই তো আরে না 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 না, এটা আমি জানি। গুরুদেব, এটা আমি বললি না ইচ্ছে কেন? করে বলিনি। শোনো গুরুদেব, আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটা যদি তুমি আমাকে করতে তাহলে আমি কিন্তু অবশ্যই উত্তর দিতে পারতাম। ওরা ডিম পারে। আরে আপন, দেখ, তুই তো বড়, দুলাল তো ছোট। আমি জানি তুই পারবি, তাই তোকে প্রশ্ন করিনি। আচ্ছা। দুলাল ছোট, তাকে আমি আদরি করে প্রশ্ন করি। হ্যাঁ, গুরুদেব একটি কথা বলো না। বলো না। কাকামণি সেই কবে গিয়েছে? ওরে দুলাল, সে তো আমিও ভাবছি, তোদেরকে রেখে যে অনেক দিন হলো সে রাজকাটতে চলে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে এলো না। গুরুদেব, দেখতে। তুমি জানো গুরুদেব, হ্যাঁ? আমার মন বলছে কাকা বাবু হয়তো রাজে কার্যে বিচলিত, তাই সে আসতে দেরি হচ্ছে। সে মুসলিম, কথা যখন দিয়েছে না এসে থাকতে পারে না। তোমার কথাই সত্য হবে। দেখবে তোমাদের দুজনের টানে তোমাদের কাকা বাবু ছুটে আসবে তোমাদেরকে বলছে। কাকা বাবু অবশ্যই আসবে। মাস্টার! দুলাল, শোন, তোদের কাকা বাবুর কণ্ঠ শোনা যাচ্ছে। কাকামণি, কাকা বাবু, কাকামণি, কাকামণি তুমি এসেছো কাকামণি? কেমন আছো তুমি কাকা কেমন বাবু? আছো কাকামণি? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। আমার পিতা, আমার পিতা কেমন আছে? তোমার পিতা ভালো আছে, কিন্তু কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তুমি ভালো নও। আজও আমি তোমার মুখ খারাপ বলে দেখছি কেন? বলো তোমার কি হয়েছে? বন্ধু, আমার কিছুই হয়নি, কিন্তু আমাদের মহারাজ মহারাজ, মহারাজ কি হয়েছে? রানীরাজ লক্ষ্মী আমাদেরকে ছেড়ে এই রাজ্য ছেড়ে চলে গিয়েছে, তাহলে কি আমি ভাববো মহারাজও অসুস্থ হয়ে পড়েছে? যদি অসুস্থ হয়ে পড়ে আমি আপনার দুলালকে নিয়ে ছুটে চলে যাব মহারাজের চিকিৎসা করতে? না বন্ধু না, তাহলে বলো কি হয়েছে? আমাদের মহারাজ মহারাজ, আমাদের মহারাজ আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করে এই দাদা, দাদা আপন দুলালের মহাশিত
দুলালের মা এসেছে? প্রাসাদে প্রাসাদে মা এসেছে। কাকামণি, ও কাকামণি, আমি মাকে দেখতে যাব। আমাকে তুমি মায়ের কাছে নিয়ে চলো। দাদা চলো না, শুনেছো মা নাকি ফিরে এসেছে। আমি দেখতে যাবো, এসো। ওরে আনন্দ দুলাল, তোদের মা এসেছে? না গুরুদেব, আমি আমি আমার মাকে দেখতে যাব। নয়। ও কাকামণি, তুমি বন্ধু। বুঝিয়ে বলো না, আমি মাকে দেখতে যাব। বন্ধু মীর কাসেম, তুমি না রানী রাজলক্ষ্মীর মৃত্যু সজ্জায় দাঁড়িয়ে কথা দিয়েছিলে তোমার দেহে এক বিন্দু রক্ত থাকবে তুমি কখনো দিবে না মহারাজকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে। কিন্তু আজ এই আপনার দুলাল যদি সন্তানকে রেখে মহারাজ কেমন করে দ্বিতীয় দ্বার গ্রহণ করে ছোট রানীকে রাজ প্রাসাদে নিয়ে এসেছে? বলো তুমি কি করেছিলে তখন? বন্ধু, আমি একদম বুঝতে পারিনি মহারাজ মন্ত্রী জন বাহাদুরকে নিয়ে হরিণ শিকারে গিয়েছিল, আর সেখান থেকে ফিরে এলো ছোট রানীকে নিয়ে। এ যে আমি কিছুই বুঝতে পারিনি বন্ধু। তুমি কিছু বুঝতে পারোনি, তাহলে আজ কেন তুমি এখানে এসেছো বলো? কেন এসেছো? তাদের ছোট মা আপন দুলালকে দেখতে চেয়েছে। তুমি মুসলিম যুবক মীর কাসেম, তুমি প্রতিজ্ঞা করেছিলে তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারো। আমি শিক্ষা গুরু মাস্টার, আমি তোমার সঙ্গে প্রতিজ্ঞা করেছিলাম স্নেহের আপনার দুলালকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শ মানুষ রূপে গড়ে তুলবো। তাই তো ওদেরকে আমি লেখাপড়া শিখিয়েছি, ওদেরকে আমি তোমার সঙ্গে ওদের ছোট মায়ের কাছে যেতে দিতে পারিনি। বন্ধু, আমার লক্ষ্মী, বলো না, আমি মাকে দেখতে যাব। ওই আনন্দ দুলাল কতদিন হয় মাকে দেখি না। গুরুদেব, বল। একটিবার চেয়ে দেখো গুরুদেব, আমার আনন্দ দুলাল ছোট মায়ের কথা শুনে কেমনি ভাবে আনন্দ নিতে উঠেছে। ওগো গুরুদেব, আমি আপনাকে কথা দিচ্ছি, আজ আমি আনন্দ দুলালকে নিয়ে চলে যাব। ঠিক দুদিন পর আমার আনন্দ দুলালকে নিয়ে আপনার এখানে চলে আসবো গুরুদেব। হ্যাঁ গুরুদেব, হ্যাঁ সত্যি আসবি? গুরুদেব, আমি যে তোদেরকে আমার শিশুকাল থেকে তুমি কোলে পিঠে করে আমাদেরকে মানুষ করেছো, আমি তোমার সঙ্গে মিথ্যে বলতে পারি? আমি ঠিক দুদিন পর আমার আনন্দ দুলালকে নিয়ে চলে আসবো। বন্ধু, আমিও তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আজ আমি আপন দুলালকে নিয়ে যাব। ঠিক দুদিন পর আবার তোমার কাছে নিয়ে যাব। তাই যদি হয় তাহলে আমি তোমার হাতে আপনার দুলালকে তুলে দিচ্ছি। ঠিক দুদিন পর ওদের ছোট মায়ের সঙ্গে দেখা করে আমার কাছে নিয়ে আসবে। আমি ওদেরকে লেখাপড়া শিখিয়ে একজন মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। তাই হবে আপন দুলাল। এবার তোমরা গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। ওই আপন, গুরুদেব, আজ তোরা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আরে চলো না। এই বিদায় বেলায় আমি তো নিঃস্ব, আমার চিত্রবার মতো কিছু নেই রে আপন। গুরুদেব, কিন্তু একদিন আমার শিক্ষা গুরু আমাকে চাদরটি দিয়ে আশীর্বাদ করেছিল। আজ যখন ছোট মাকে দেখছি আমি বিদায় বেলায় আমি আমার এই চাদরটি আশীর্বাদই করছি রে আপন। না যেন হয় আমার এই পবিত্র চাঁদের কোলামর ছাড়া। হবে না গুরুদেব, হবে না। দুলাল, কি দুলাল? দুলাল, দুলাল, কি হয়েছে? তোর দাদাকে চাদর দিয়েছি বলে তুই আমার সঙ্গে রাগ করেছিস? বারে রাগ করবো না। দাদাকে তুমি চাদর দিয়েছো, আমি নয় একটি প্রশ্নের উত্তর দিতেই পারিনি, এর জন্য তুমি আমাকে কিচ্ছু দিলে না। ওই আনন্দ দুলাল, তোর দাদাকে দিয়েছি আমি, আর তোর জন্য আমি কি রেখেছি জানিস? কি রেখেছো গুরুদেব? তোর জন্য রেখেছি এই শিক্ষা গুরুর আশীর্বাদ।
তোরা একদিন আমি বলে আমাকে আর দুঃখ দিসনি। বিদায় দিতে আমার মন কাঁদছে। জানি আরে চলো না। জানি গুরুদেব, তোমার মন কাঁদছে, আমারও তো মন চায় না গুরুদেব, আমারও মন চায় না, কিন্তু আনন্দ দুলালের মুখের দিকে চেয়ে আমাকে যে যেতেই হবে গুরুদেব। দাদা থাক, চলো তুমি আর আমি চলে যাই। না দুলাল, আসি গুরুদেব, আসি গুরুদেব। মাত্র দুদিন, আবার চলে আসবো। রবীন্দ্রনাথ চলে গেলে আমি ওদেরকে আমার নিজের সন্তানের লালন পালন করে আজ আমাকে একা পেলে ওরা চলে গেল। ঠাকুর, ঠাকুর, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমার স্নেহের আপনার দোলালকে দেখে রেখো, ওদেরকে ভালো রক্ষো, ওদেরকে ভালো রেখে ঠিক দুদিন পর তুমি আমার কাছে ফিরিয়ে দিও ঠাকুর, ঠিক দুদিন পর আমার কাছে ফিরিয়ে দিও।